হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমার সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর আজকে তো আমার জন্মদিন, তো আজকে একটু যাবো, বেরাবো, ব্রেকফাস্ট করবো বাইরে, তারপরে ওখান থেকে একটু মার্কেট করবো, কেক টেক কিনে তারপর বাড়ি আসবে। এই ছোটোখাটো একটা প্ল্যান তাদের সাথে শেয়ার করি আজকে আমার জন্মদিনটা কীভাবে কাটলো। চলো যাওয়া যাক। একটু বেরিয়ে গেছি, আর এত গরম, ভীষণ গরম, তো তার মধ্যেও যেতে হবে কারণ জন্মদিন বলে স্পেশাল কিছু না করলে হয়। অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই নেই, তো সেইগুলোই টুকটাকেই আনতে যাব। গন্ধরাজ লেবুটা আমি ভীষণ ভালোবাসি, তো গন্ধরাজ লেবুটা, তারপরে হচ্ছে গন্ধরাজ লেবুটা আবার এইসব মার্কেটে পাওয়া যায় না, একমাত্র বাংলাদেশি মার্কেটগুলোতেই পাওয়া যায়। আর হচ্ছে নারকোল নেব, কারণ চিংড়ি মাছের মালাইকারি করব। সেরকমভাবে তো এখানে খাওয়া হয় না, একমাত্র উইকেন্ডেতেই খাওয়া হয়। তার মধ্যেও আশিসের ছুটি, মানে কাজ পড়ে যায়, সব সময় তো বাড়িতেও থাকে না, ওই জন্য। আর সামনেই জামাই ষষ্ঠী গেল, আশিসকে কিছুই করে দিতে পারিনি, কারণ এই দিনগুলো ভীষণ আমার কাছে একটা অন্যরকম। কারণ এই এই দিন, মানে এই বলতে বলতে আমি নিজে কেমন হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই দিনগুলো আমার দিদির ভীষণ এক্সাইটমেন্ট ছিল, তো ওই জন্য এই দিনগুলো আর পালন করা হয় না, পালন করি না। তো তার মধ্যেও যে তারপরে বললাম না, জন্মদিনটা আমারও, কিন্তু আশিসকেও একটু গুছিয়ে খেতে দেবো। আর আশিসই রান্নাবান্না করবে সব কিছুই, জাস্ট আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা করেই বেরিয়েছি, আর ব্রেকফাস্টটা করিনি। ভাবলাম এখান থেকে ব্রেকফাস্টটা করে নিই, তো এই যে ব্রেকফাস্ট করে নেবো। একটা র্যাপ নিয়ে নিয়েছি, যেটাকে আমাদের ওখানে রোল বলে, এখানে র্যাপ বলে। এই র্যাপটাই খাবো। 3 দিরাম করে নিয়েছে, মানে এক একটা 70 টাকা করে পড়েছে। তো এটা খাবো আর চা খাবো, চা খেয়েও বেরাইনি। আর তোমার সাথে কথা বলতে বলতে যে মার্কেটে আমি চলে এসেছি, আর এই রেড কেকটা নেব। 25 দিরামের মতন পড়েছিল, তো বেশ ভালো। আমাদের ওখানের মতনই এখন এই কেকেরই দাম একই হয়ে গেছে। আমাদের ওখানে এখন কেকের কোয়ালিটিটা অনেক খারাপ করে দিয়েছে, কিছু কিছু কেক তো ভালোই লাগে না। এবার বাড়ি গিয়ে যে কেক খাবো, ভালোই লাগলো না। একদিন তাও নিয়ে এসেছিলাম যে ক্রিম বেশি খাবো না, তো দেখলাম যে ভালোই খেতে না, তো বেকার ফেলেই দিয়েছি, আর খাওয়াও হয়নি। কিন্তু এখানে দেখলাম কেকটা ভালো। আর তার সাথে ভগবানের জন্য মিষ্টি নিয়ে নেব, কারণ নিজেরা ভালো মন্দ খাবো, ভগবানকে ভালো মন্দ খেতে দেবো না, এটা কখনো হতে পারে। সকালবেলা গোপালকে সেবা দিয়ে বেরিয়েছিলাম, আর এখন এখান থেকে গোপালের জন্য একটু লাড্ডু নিয়ে নেব। লাড্ডুটাই ফ্রেশ দেখলাম, আশিস বলছিল জিলাপি এইসবও নেওয়ার জন্য, কিন্তু এগুলি কী বলো তো, তেল কাস্টে গন্ধ থাকে, কেমন একটা খেলেও ভগবানেরও গ্যাস হবে, আর আমাদেরও সেই প্রসাদটা খেলে ইচ্ছে হবে। তো এই জন্য আর নিয়ে নিই, লাড্ডুই নিয়েছি ভগবানের জন্য। লাড্ডুটাও কিন্তু বেশ ভালো এখানকার। আর মার্কেটে এসে আরেকটা জিনিস দেখতে পেলাম, এই যে দেখো তাল, এটা মানে শ্বাস আছে, আশিস বলছিল যে তালের শ্বাস। আর আমগুলো কিন্তু বেশ ভালো, দেখেও ভালো লাগলো। আর কিন্তু দামটা কিন্তু অনেক, প্রায় 1000-1200 টাকা করে কিলো। চলে এসেছিলাম, মানে 1000 টাকা করে কিলো আমগুলো। আর এই তালের শ্বাসটা দেখে না ভালো লাগছে, যে সবই কিন্তু বিদেশের মাটিতে পাওয়া যায়, এমন নয় যে পাওয়া যায় না, খুঁজলে কিন্তু সব পাওয়া যায়। তো আমরা খুঁজি না, কিন্তু সব পাওয়া যায়। আর এই যে মার্কেট হয়ে গেছে, এবার বেরিয়ে
বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর তোমাদের সাথে শেয়ার করিনি ওই মার্কেটে গিয়ে, কারণ কি ওই মার্কেটটা না একটু মানে এসি থাকে না, তো ভীষণ গরম ছিল, তো ওই জন্য আর শেয়ার করা হয়নি। আর এই যে দেখো ভগবানকে এসে লাড্ডু দিয়ে আসিস পুজো দিয়ে দিয়েছে, আর আমি এদিকে রান্নার একটু ওকে গুছিয়ে দিই, নাহলেও একা মানুষ পারবে না। আর কী কী এনেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বার্থডের বাজার চলো দেখাই। বিরিয়ানি এনেছিলাম, কারণ বিরিয়ানিটা আশিস বললো গুছিয়ে দেবে, বিরিয়ানি খেতে আশিসও ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তখন তো আর এত কিছু করা যায় না এই গরমের মধ্যে। তার সাথে বিস্কুটও আনা হয়েছিল, কারণ বিস্কিটটা আমাদের শেষ হয়ে গেছিলো। এই বিস্কিটটাই খাই, মেডি বিস্কিট। আরও টুকটাক অনেক জিনিসপত্র এনেছি, তো দেখাই তোমাদের কাছে। টমেটো এনেছিলাম, তারপরে হচ্ছে এটা লঙ্কা এনেছি, ধনেপাতা এনেছি, তারপরে আরও টুকটাক জিনিসপত্র মোটামুটি নিয়ে এসেছি। অনেক কিছুই এনেছি, শসা এনেছি কারণ স্যালাড করতে লাগবে। আর একেবারে নিয়ে এলে কী হয়, ভালো হয়। আর ভাজারও অনেক কিছু ছিল না। কুমড়ো নিয়ে এসেছিলাম, কুমড়োটাও কমই পড়েছে, বেশি পড়েনি। পেঁয়াজের দামটা এখন একটু কমেছে, কিন্তু আলুর দামটা অনেক বেশি, প্রায় 4 দিনাম করে আলু, প্রায় 100 টাকার কাছাকাছি আলু। এই একটা গাজরের দাম দেখো 25 টাকা। এখানে তাও একটু সস্তাই আছে মোটামুটি মার্কেট, কারণ বেশিরভাগ এখানকার জিনিসপত্র সব বেশি দূর থেকেও মোটামুটি আসে না। আর এই যে বাংলাদেশি মার্কেট থেকে যেটার জন্য আমি গেছিলাম, এই যে গন্ধরাজ লেবু, একটা গন্ধরাজ লেবু 100 টাকা, কিন্তু এই যে পেয়েছি এটাই অনেক ভালো। আর তার সাথে আমি একটু ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটা এইসব মার্কেটে একদম ভালো পাওয়া যায় না, ওই মার্কেটটাতে গেলেই পাওয়া যায়। আর এই যে পটলটা ভাজা খেতে বা তরকারি খেতে আমি খুব ভালোবাসি। আর কেমন লাগলো ব্লগটা? এই জিনিসপত্র এনেছি, কিন্তু অনেক টাকার হয়ে গেছে। আর তার সাথে দেখো গাঠি দিই না, কোকিলা মাছ যেটা আছে, কোকিলা মাছ দিয়ে গাঠিয়ে দিই, কিন্তু খুব ভালো লাগে। তো এই অনেক কিছু জিনিসপত্র আনা হয়ে গেছে, মোটামুটি 1 সপ্তাহের উপরেই চলে যাবে। আর ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।